চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বেনামাজি, মিথ্যাবাদী, অর্থ লুটপাটকারী, ঘাট দখল, ফেরিঘাট দখল, নদীর ঘাট দখল, এসব বলতে পারেন। ওরা তো কিছু পাল্টা কইতে পারে না যে গোলাম পরোয়ার চাঁদাবাজ, গোলাম পরোয়ার নেশা করে, গোলাম পরোয়ার খুনি, গোলাম পরোয়ার মাস্তানি করে। কি কবে? কথা একটা বার করছে, ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। কি একটা কথা কয়, নেই কাজ তো খইবাস, বলার তো কিছু নেই। আপনাদের দিকে কয় নেই দু একজন, ওই ফেসবুকে কয় যে জান্নাতের টিকিট বিক্রি করে। তা আমি বলছি, বাবা জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলাম? একটা টিকিট দেখাও না আমারে। আমার তো একটা টিকিট দরকার আছে। কি এত বড় টিকিট কেন? আমি পালি তো আমার জীবন সফল। জান্নাতে যে যাবে সেই তো সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, দোজখের আগুন থেকে যে বাঁচলো আর জাহান্নামে যে প্রবেশ করলো তার জীবনটা সফল হয়ে গেল। আসল সফলই তো জান্নাতে যেতে পারলে। কিন্তু জান্নাতের টিকিট তো আমরা বিক্রি করি না। আমরা কি বলি? আমরা বলি মহান আল্লাহ তাআলা জাহান্নামের পথ কোনটা, কি কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, আমার প্রিয় নবী আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, আমরা নবীর উম্মত হিসেবে সেই পথের কথাই মানুষকে বলি। নাকি বলেন? এটার নাম দেয় ওরা কি? জান্নাতের টিকিট বিক্রি করে। ঢাকা মিথ্যা কথা। এই যে আজকে বক্তৃতা করলাম না, দেখবেন আমার ওই সব দোস্তরা কালকে বলবে, পরওয়ার সাহেব আইছিল, উনি আজকেও জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আপনার কি উত্তর দেবেন? বলবেন, দেখি একখান টিকিট দেখাও, দেখি আমার একখান দরকার আছে। আর আমার মা বোনদেরকে দোষ দেয় কি? এরা বোরকা পরে, হাত মোজা, পায়ে মোজা পরে যায়, তালিম করতে যায়, ওরাও জান্নাতের টিকিট বিক্রি করে। পর্দার পাশে মা বোনদেরকে বলে দিই, এই আমি তো বলে দিয়েছি, এটা বলবেন আমরা জান্নাতের টিকিট বেচি না, জান্নাত জাহান্নামের যে পথ নবী দেখিয়েছেন ওটাই মানুষকে বলি। এই দাওয়াত আমরা দেই। মিথ্যা কেন বলেন? আবার দু একজন বন্ধুর বউ, যারা বন্ধু একদল করে, বউ করে জামাত, এই হচ্ছে আর এক জ্বালা। অনেকের ঘরে বলে, ভাই আমার বড় আর ভাই, আমি তো দলের নাম আর করছি না, কারণ ওসব দলের সাথে আমার খাতির আছে। তো কয় যে ভাই আমার এই দল আমি করি, সে আপনার ভাবি তো সেই দাড়ি পাল্লায় ভোট দেবে, কি করি কোন? তার দলের থেকে নাকি আবার কইছে, শোনো, যাদের বউরা বোরকা পরে আর এই মোজা পায়ে দিয়ে তালিমি যাবে, তোমাকে দলেতে বহিষ্কার করা হবে। মানে আমাকে ভাবি চাষিদের স্বামীকেও কোনো দল করার কায়দা নেই। কথা বুঝতেছেন না? বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহ তাআলা। কোথায় নিয়ে গেলেন? মেরাজ। সব কিছু দেখে তিনি পৃথিবীতে আসলেন। আসার পর অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা রাসূলকে ইশারা দিলেন, এই মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করা তোমার জন্য কঠিন, তুমি মদিনায় যাওয়ার জন্য প্রস্তুত হও। একটা মানুষ কতদিন বাঁচে? নবীকে পাঠিয়েছেন দিন বিজয়ী করার জন্য, তার হায়াতের মধ্যে থেকেই তো দিনটা কায়েম করা লাগবে। মরে গেলে তো আর হবে না। রাসূল কত বছর বেঁচে ছিলেন? 63। মেরাজে যখন গেলেন বয়স তখন কত হলো? ওদিকে 40-এ নবুয়াত, আর 12-13 বছরে গেলেন মেরাজে। 40 আর 12 বা 13 কত হলো? 53-52 হয়ে গেছে। আর কয় বছর আছে হায়াত? 10। কাম তো এখনো হয় নাই, খালি দাওয়াতি কাজই হয়েছে, লোক তৈরি হয়েছে, এখন রাষ্ট্র কায়েম। সূরা বনী ইসরাইল নাজিল করলেন মেরাজ থেকে আসার পর। 15 পারা দেখবেন বনী ইসরাইলে আল্লাহ তাআলা রাসূলকে ইঙ্গিত দিলেন, একটা দোয়া শিখাই দিলেন, তুমি আমার কাছে এখন ইসলামী রাষ্ট্রের জন্য দোয়া চাও। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আলহামদুলিল্লাহ। আমি এই দোয়াটা যখন জীবনে প্রথম পড়লাম, বুঝলাম, আমি এই দোয়াটার নাম রাখছি। অনেকে দোয়া আছে না, কাপড় পরার দোয়া, ওযু করার দোয়া, গোসল করার দোয়া, ভাত খাওয়ার দোয়া আছে না, আমি এই দোয়ার একটা নাম রাখছি। আরে অনেক আলেমের বলছি, হাসছে, বলে ঠিক আছে। আমি এই দোয়াটার নাম রাখছি গদির দোয়া, হুজুরদের গদিতে যাওয়ার দোয়া। অন্যরা কয় যে হুজুররা খালি গদিতে যেতে চায়, ক্ষমতায় যেতে চায়। ওরা ভাবে কি
হুজুররা মসজিদে থাকবে, আল্লাহুম্মা সাল্লি আলা, নামাজ কালাম, দোয়া দরুদ, জিলাপি, বাতাসা, মুরগি ঠ্যাং ম্যাং দেবো, খাবে আর আল্লাহ আল্লাহ করবে। আর রাষ্ট্রে চাল চুরি, গম চুরি, টিন চুরি, রাস্তা চুরি, জেনা, ব্যভিচার, চাঁদাবাজি, লুটপাট আমরা করব। 50-50 ভাগ করো, তোমরা মসজিদে থাকো আর এই চুরি সামারি আমরা করো। হুজুররা রাষ্ট্রে আসে না। যেই হুজুররা রাষ্ট্রে যাইতে চায় যে না মসজিদ যেমন ভালো থাকে, ওখানে যেমন আল্লাহর আইন মানি, পার্লামেন্ট, রাষ্ট্র, বঙ্গভবন, সেনাপতি, বিচারালয়, আমরা আল্লাহর আইন চাই, এই কথা যখন পীর সাহেবরা বলে, জামাত ইসলামী বলে, ইসলামী দল বলে, বলে এই দেখো হুজুরদের গদিতে যাওয়ার লোভ হইছে। কি কয় কিনা বলেন? এই দোয়াটা পড়ে আমি দেখলাম যে এই তো দোয়া, রসুল তো গদিতে যাওয়ার জন্য দোয়াই করতে হয়েছে। আল্লাহ রসুলকে বলেন তুমি বলো এই মক্কা থেকে রব্বি আদখিলনি, যদি তুমি আমাকে অন্য কোথাও দাখিল করো, অর্থাৎ মক্কায় যদি তুমি নিয়ে যাও, ও আখরিজনি, যদি মক্কা থেকে বের করো, মদিনায় যদি প্রবেশ করো, মক্কা থেকে যদি বের করো, সত্য দিন সহকারে আমাকে ওখানে নিও। সিদকি, আকাশ থেকে যে সত্য, যে দিন এসেছে, দিন সহকারে, এই মহা সত্য সহকারে আমি যেন মদিনায় যেতে পারি। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান, সুলতানাত মানে হচ্ছে রাষ্ট্র, প্রেসিডেন্সি, গভর্নমেন্ট। আমরা ইতিহাসে বাদশাদের নামের আগে সুলতান পড়ি না? সুলতান সালাউদ্দিন, সুলতান শামসুদ্দিন পড়ছেন না? সুলতান কোরআনের শব্দ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতান, একটা গভর্নমেন্ট দাও, একটা রাষ্ট্র দাও। সুলতানান নাসিরা, নাসির মানে সাহায্যকারী। তোমার দিন মানার ব্যাপারে যে রাষ্ট্র আমার সাহায্যকারী হবে, সে রাষ্ট্র আল্লাহ তুমি আমাকে উপহার দাও। এই দোয়া কে করেছেন সবাই বলেন? আল্লাহ রসুল করেছেন। আর দোয়াটা শিখাইছে কে? আল্লাহ। পেছনের সবাই আমার কথা বুঝতে পারেননি? কোন সূরা থেকে বলেছি? সূরা বনি ইসরাইল। সবাই বলেন বনি ইসরাইল পড়বেন। এই দোয়ায় আল্লাহ শিখাচ্ছেন রসুলকে, রাষ্ট্রে আল্লাহর আইনের জন্য একটা রাষ্ট্র, গভর্নমেন্ট তুমি কায়েম করার শক্তি আমাকে দাও, যা দিয়ে ইসলাম দিন মানার ব্যাপারে সাহায্যকারী হয়। ভাই আমার এটাও তো একটা রাষ্ট্র। নবী চলে গেছেন, আমাদের এখন নবীর উম্মত নাকি বলেন? এখন আজকে 2025 সালের 22শে নভেম্বরের এই বাংলাদেশ, এদেশে কি কোরআনের শাসন জারি আছে? এই রাষ্ট্র কায়েম করতে হবে না? এটাই তো নবুয়তের কাজ, যা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে রেখে গেছে। জামাত ইসলামী এই কথাই বলছে। অনেকে বলে সামনে ভোট আসতেছে, কিসের ভোট, কি হবে, কোথায় ভোট দেবো? আমি বলি এই ভোট চেয়ারম্যান মেম্বারের ভোট না। কারে ভোট দিলি? বয়স্ক ভাতা, ভিজিটি কার্ড, রিলিফার, চাইল্ডবার, রাস্তাঘাট পাবার, এই ভোট রিলিফার, বয়স্ক ভাতার ভোট না। এই ভোট হচ্ছে পার্লামেন্ট ইলেকশন, জাতীয় সংসদ, আইন সভা। পার্লামেন্ট মানে কি? আইন সভা। 300 জন লোক প্রতি 5 বছর পর পর ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। ওই 300 লোক একমত হয়ে যে আইন বানাবে, সেই আইন দিয়েই দেশ চলবে। এটি হচ্ছে বাংলাদেশের সংবিধানের পার্লামেন্টারি সিস্টেম, পলিটিক্স, রাজনীতির। এটা হচ্ছে সংসদীয় পদ্ধতি। আমি কথাটা বোঝাতে পেরেছি? এখন আগামী ফেব্রুয়ারি মাসে 2-3 মাস আছে, সেই নির্বাচন আসতেছে। দেখেন না, লেখা লেখি, এ প্রার্থী সে প্রার্থী, ফটো মটো দিয়ে সব ভরে গেছে। এটা কি চাইলগাম, রাস্তাঘাট আর বয়স্ক ভাতার ভোট? কিসের ভোট? রাষ্ট্র গঠনের ভোট। স্বাধীনতার 54 বছর রাষ্ট্রটা যেভাবে আমরা চালিয়েছি, এই রাষ্ট্র যদি আমরা পরিবর্তন করে, আলেম ওলামা এত শহীদ, এত রক্ত, এত জীবন দিল শুধু ইসলাম কায়েমের জন্য, আমরা চোখের পানি ফেলে গেলাম। আল্লামা সাইদি প্রায় দোয়ার সময় কেঁদে কেঁদে বলতেন, আল্লাহ এই দেশে ইসলাম কায়েম হয়েছে, এই দৃশ্যটা তুমি আমাকে চোখে দেখার তৌফিক দাও। এই দোয়া শুনেছেন আপনারা? কিন্তু উনি চোখে দেখতে পারেননি। আমরা জানি না আমাদের চোখে আমরা দেখতে পারবো কিনা। সেই সুযোগ আল্লাহ দিয়েছেন। আমরা যদি এবার কোরআনের আইনের পক্ষে ভোটটা দিতে পারি, 300 আসনের পার্লামেন্টে 150-এর বেশি লোককে নির্বাচিত করতে পারি, তারা ওখানে ইনশাআল্লাহ কোরআনের আইন জারি করতে পারবে। নির্বাচনটাও এবার যেহেতু অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে হবে, আশা করা যায় ভোটটাও হয়তো এবার দেয়া যাবে। ভোট কাটা, কেন্দ্র দখল করার সেই বাংলাদেশ এখন আর নেই, আলহামদুলিল্লাহ। নাকি বলেন? জামাত ইসলামী, চরমনায়ের পীর সাহেব, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম, খেলাফত মজলিস একসাথে আলোচনা হয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা চেষ্টা করব
এতদিন আমাদেরকে নির্যাতন করে আলেমদেরকে ভাগ করে রাখা হয়েছিল। আগামী নির্বাচনের প্রত্যেকটি আসনে একজন প্রার্থী দিয়ে তাকে আমরা ভোট দেব। যার যেখানে জনপ্রিয়তা, যার যেখানে জেতার সম্ভাবনা, সেখানেই তিনি প্রার্থী হবেন। একটা জায়গায় আমরা ভোট দেব, যাতে করে 150-এর বেশি আল্লাহওয়ালা লোক নির্বাচিত হতে পারে। কি ভালো হয় কিনা বলেন? এখন জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কাটা এই আসনে, যেহেতু আপনারা আগেও 2001 সালে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারা বিজয়ী হয়েছিলেন, এই জন্য জোটের লোকেরা বলছে এই সিট তো আপনাদের সিট, এটা আপনাদেরই দেব। কি আপনারা কি খুশি? তা খুশি যদি হন, যদি বলেন যে ভাই ঠিক আছে, এই সিটটা যখন আমরা পাইলাম, এবার অতীতের সময়ের চেয়ে বেশি ভোটে আমরা এখানে দাঁড়িপাল্লাকে বিজয়ী করব। আমরা কোনো ব্যক্তি, কোনো দলকে ক্ষমতায় নিতে চাই না। আমরা কোরআনকে পার্লামেন্টে নিতে চাই, ইসলামকে পার্লামেন্টে নিতে চাই। সবাইকে আমরা রাজি আছি। এখন ডুমুরিয়া, ফুলতলা, এই থামো, সময় কম। ডুমুরিয়া, ফুলতলার 18টা ইউনিয়নে অতীতের 54 বছরের যারা শাসন করেছে, অপমান, লুটপাট, চাঁদাবাজি, মস্তানি, মানুষের আইন শাসন, আলেম ওলামা নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়ে মানুষ এখন বলছে, আপনি রিক্সাওয়ালা, দোকানদার, হকার, সিএনজি, গাড়ির ড্রাইভার, দিনমজুর, খেটে খাওয়া মেহনতি গরিব মানুষকে রাস্তাঘাটে প্রশ্ন করবেন তুই কোথায় ভোট দিবা? সে প্রায় বলতেছে, আমি দেখতেছি যে আমরা এতকাল যাদের ভোট দিছি আর দেব না, এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। কি বলতেছে কিনা বলেন? এই খবরে কিন্তু আমার বন্ধুরা, অন্যরা যারা ভোট টোট করবে, তাকে মাথাটা একটু খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে কিনা বলেন? এখন তারা তো আমাদের বিরুদ্ধে কিছু কইতে পারে না। আপনারা তো বলতে পারেন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বেনামাজি, মিথ্যাবাদী, অর্থ লুটপাটকারী, ঘাট দখল, ফেরিঘাট দখল, নদীর ঘাট দখল, এসব বলতে পারেন। ওরা তো কিছু পাল্টা কইতে পারে না যে গোলাম পরোয়ার চাঁদাবাজ, গোলাম পরোয়ার নেশা করে, গোলাম পরোয়ার খুনি, গোলাম পরোয়ার মাস্তানি করে। কি কবে? কথা একটা বার করছে, ওরা জান্নাতের টিকিট বিক্রি করে। কি একটা কথা কয়, নেই কাজ তো খইবাস। বলার তো কিছু নেই। আপনাদের দিকে কয় নেই দু একজন, ওই ফেসবুকে কয় যে জান্নাতের টিকিট বিক্রি করে। তা আমি বলছি, বাবা জান্নাতের টিকিট কোথায় বিক্রি করলাম? একটা টিকিট দেখাও না আমারে। আমার তো একটা টিকিট দরকার আছে। কি এত বড় টিকিট কেন? আমি পালি তো আমার জীবন সফল। জান্নাতে যে যাবে সেই তো সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, দোজখের আগুন থেকে যে বাঁচলো আর জাহান্নামে যে প্রবেশ করলো, তার জীবনটা সফল হয়ে গেল। আসল সফল হইতে জান্নাতে যেতে পারলে। কিন্তু জান্নাতের টিকিট তো আমরা বিক্রি করি না। আমরা কি বলি? আমরা বলি মহান আল্লাহ তাআলা জাহান্নামের পথ কোনটা, কি কাজ করলে জাহান্নামে যেতে হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে হবে, আমার প্রিয় নবী আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন, আমরা নবীর উম্মত হিসেবে সেই পথের কথাই মানুষকে বলি। নাকি বলেন? এটার নাম দেয় ওরা কি? জান্নাতের টিকিট বিক্রি করে। ঢাকা মিথ্যা কথা। এই যে আজকে বক্তৃতা করলাম না, দেখবেন আমার ওই সব দোস্তরা কালকে বলবে, পরোয়ার সাহেব আইছিল, উনি আজকেও জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আপনারা কি উত্তর দেবেন? বলবেন দেখি একখান টিকিট দেখাও, দেখি আমার একখান দরকার আছে। আর আমার মা বোনদেরকে দোষ দেয় কি? এরা বোরকা পরে, হাত মোজা, পায়ে মোজা পরে যায়, তালিম করতে যায়, ওরাও জান্নাতের টিকিট বিক্রি করে। পর্দার পাশে মা বোনদেরকে বলে দিই, এই আমি তো বলে দিয়েছি, এটা বলবেন আমরা জান্নাতের টিকিট বেচি না। জান্নাত জাহান্নামের যে পথ নবী দেখিয়েছেন, ওটাই মানুষকে এই দাওয়াত আমরা দেই। মিথ্যা কেন বলেন? আবার দু একজন বন্ধুর বউ, যারা বন্ধু একদল করে, বউ করে জামাত, এই হচ্ছে আর এক জ্বালা। অনেকের ঘরে বলে, ভাই আমার বড় আর ভাই, আমি তো দলের নাম আর করছি না, কারণ ওইসব দলের সাথে আমার খাতির আছে। তো কয় যে ভাই আমার এই দল আমি করি, সে আপনার ভাবি তো সেই দাঁড়িপাল্লায় ভোট দেবে, কি করি কোন? তার দলের থেকে নাকি আবার কইছে, শোনো যাদের বউরা বোরকা পরে আর এই মোজা পায়ে দিয়ে তালিমি যাবে, তোমাকে দলেতে বহিষ্কার করা হবে। মানে আমাকে ভাবি চাষিদের স্বামীকেও কোনো দল করার কায়দা নেই। কথা বুঝতেছেন না? তা আমি আমার মা বোনদেরকে বলবো, টেনশন করার দরকার নেই। আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে থাকবেন। নাকি বলেন? আমার চেয়ে আমার নবীরাই সবচেয়ে বেশি নিরপরাধ ছিলেন।
পবিত্র ছিলেন, তারাই যদি মার খায়, তারাই যদি গালি শোনে, তাদের যদি পাগল বলে, তো তোমার এইসব মিথ্যা প্রচারে আমাদের কাজ থামবে না, আমরা এগিয়েই যাব, নাকি বলেন? এই বেগুনবাড়ি, ঢাকুরিয়ার ভোট কেন্দ্র যে কয়টা আছে, প্রত্যেকের বাড়ি বাড়ি মা বোনেরাও বেরোবেন, আলাদা পুরুষরাও বেরোবেন এবং বলবেন এই বাংলাদেশ আমরা এবার বদলে দেব। কি বদলে দেব না? আপনারা খবর শোনেননি? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, তিনটা বিশাল পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়ে গেল। দেখছেন পেপারে? ডাকসু, রাকসু, জাকসু, চাকসু। এই যে বক্তৃতা করলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা হলের ভিপি ফারহান, আমার ছোট ভাই গোলাম কুদ্দুসের ছেলে, ভিপি হয়েছে। এই চারটা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে? দেশের সবচেয়ে সেরা মেধাবী ছাত্ররা পড়ে। এইখানে এই চাঁদাবাজ, মস্তান, দর্শনকারী, খুনি শিবিরকে ঠেকাতে পারে না। ৭১, স্বাধীনতা, সাম্প্রদায়িক, মৌলবাদ, রাজাকার গালি দিয়ে ধুয়ে দিছে। ওরাও এই চারটা বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়ে বাকি সবাইকে ধুয়ে সাফ করে দিছে, একটাও যেতে নাই। বুঝা গেল কোন অপপ্রচার, কোন মিথ্যা কথায় আমার দেশের সেরা সন্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ বুঝতে হবে, আমার সন্তানেরা যদি, সেরা ছাত্ররা যদি চাঁদাবাজ, পাথর খায়, বালু খায়, ফেরিঘাটের টাকা খায়, হকারের টাকা খায়, বাস স্ট্যান্ডের টাকা খায়, নদীর ঘাটের টাকা খায়, তাদের চোখ রাঙানি বরদাস্ত না করে আল্লাহর পথে ভালো ছেলেদের ভোট দিয়েছে। ওরা বার্তা দিচ্ছে যে আমার বাপ চাচা দাদারা, আমরা বিশ্ববিদ্যালয়কে বদলে দিয়েছি, তোমরাও বাংলাদেশকে বদলে দাও। আমরা আগামী নির্বাচনে বাংলাদেশকে বদলে দেব। কি বলেন? এই জন্য দাঁড়িপাল্লার পক্ষে বাড়ি বাড়ি ভোট চাইতে হবে, অপপ্রচারকে বন্ধ করতে হবে। সবাই পারবেন? আমি তো ঢাকায় থাকি, সংগঠনের উপরে আমার একটা বড় দায়িত্বের কারণে বেশি আর আসতে পারি না। আর আমার ডুমুরিয়া 14টা ইউনিয়ন, আর এখানে 4টি ইউনিয়ন, ওখানেও তো সময় দিতে হয়, নাকি বলেন? ফুলতলা তো আমার বাড়ি, আমার জন্মস্থান, এখানেই আমি ছোট থেকে ধুলোবালি খেলা করে বড় হয়ে লেখাপড়া শিখেছি। আমার বাড়ি, আমার পরিবার এখানে। যদি আপনাকে বলতে হয়, তাহলে আমি ডুমুরিয়া যাবো কোন সময়? ডুমুরিয়া যেতে হবে না? লোকেরা আমারে বলে যে ভাই আপনার ডুমুরিয়ায় তো কোনো পানি নেই, খালি জল। বোঝেননি কথা? পানি নেই, খালি জল। তা সেই জল বেশি হলে একটু জলের ওখানে জাতি হয় না? জলের বোটও তো লাগবে। এই জন্যই আমি যদি আসতে আর নাও পারি, ঢাকুরিয়া, বেগুনবাড়ি, এইসব ভোট কেন্দ্রে যতবার ভোট হয়েছে দাঁড়িপাল্লাকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করেছেন। এই বিজয় শুধু ধরে রাখবো না, আরো অধিক ভোটে এখানে আপনারা দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন। সবাই রাজি আছেন? আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার মা বোনেরা কষ্ট করে যে বক্তব্য শুনেছেন, বাড়িতে আপনার স্বামী, সন্তান, ভাই, বন্ধু, ভাইয়েরা আপনাদের স্ত্রী সন্তানদেরকে আমার সালাম দেবেন। আর প্রতিদিন বেরোবেন আর বলবেন যে বড়োয়ার ভাইকে আপনারা দোয়া করেন, তার সালাম নেন আর দাঁড়িপাল্লায় ভোট দেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকেও সুস্থ রাখুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।